2018 সালের কোটা সংস্কার আন্দোলনের রাজপথ থেকে জাতীয় সংসদ। নুরুল হক নূরের রাজনৈতিক যাত্রা যেন এক দীর্ঘ লড়াইয়ের গল্প। হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন সবকিছুই যেন তার রাজনীতির সঙ্গী ছিল। তখন এমন একটি প্রবাদ ছড়িয়ে পড়েছিল, মারতে মারতে নূরকে ভিপি বানিয়ে দিল। সময়ের ব্যবধানে এখন নতুন করে উচ্চারিত হচ্ছে আরও একটি বাক্য, মার খেতে খেতেই নূর এখন সংসদে। সাবেক ডাকসু ভিপি থেকে সংসদ সদস্য, এমনকি প্রতিমন্ত্রী। এই রূপান্তরই এখন আলোচনার কেন্দ্রে। পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নে জন্ম নেওয়া নুরুল হক নূরের রাজনীতিতে উত্থান মূলত 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী থাকাকালেই তিনি আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছায়। নিয়মিত হামলা ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটে গড়ে ওঠে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ, যার নেতৃত্ব দেন ভিপি নূর। 2019 সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার পর মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নূর। তবে দায়িত্ব পালনের সময়ও হামলা ও বাধার মুখে পড়তে হয় তাকে। পরবর্তীতে তরুণদের নিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। জাতীয় রাজনীতিতে সক্রিয় হবার পরও একাধিকবার গ্রেফতার ও হামলার শিকার হন নূর। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ ওঠে। সব চড়াই পেরিয়ে এবার বিএনপি জোটের সমর্থনে পটুয়াখালী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নুরুল হক নূর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথে বারবার হামলার শিকার হওয়া এই তরুণ নেতার সংসদে পৌঁছানো এক প্রতীকী ঘটনা। এমনকি নতুন মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নূরের সংগ্রামকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। সমর্থকদের প্রত্যাশা, মার খেতে খেতে উঠে আসা এই তরুণ রাজনীতিক এবার নীতি নির্ধারণের টেবিলে বসে ভিন্ন ধারার রাজনীতির বার্তা দেবেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।